শেষমেশ ক্লিটন সিলভাকে ছেড়েই দিল ইস্ট বেঙ্গল। মিউচুয়ালি দুজনের পক্ষ থেকে কিন্তু মেনে নেওয়া হচ্ছে এই বিষয়টি, কারণ কোচের সঙ্গে যে মনোমালিন্য তা নিয়ে গত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছিল। গতকাল তো একেবারে মাত্রাতিরিক্ত হয়ে গিয়েছিল, যেখানে প্রাক্তন ফুটবলাররা, মহিলা ফুটবলাররা, জুনিয়র সিনিয়র বিভিন্ন স্তরের ফুটবলাররা উপস্থিত ছিলেন। তার মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের মাঠে প্র্যাকটিস হয়, সেখানে কিন্তু কোচের সঙ্গে বাকবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। যদিও হাতাহাতি হয়নি, অন্যান্য ফুটবলাররা দুজনকেই সরিয়ে নিয়ে যান কোচ এবং ক্লিটন সিলভাকে। শেষমেশ কিন্তু দুজনের পক্ষ থেকে, অর্থাৎ ক্লাব এবং ক্লিটন সিলভা দুজনেই সরে যাওয়ার চিন্তাভাবনা হয়। দুজনের সাথে কথা বলে ক্লিটন সিলভাকে রিলিজ করে দেওয়া হলো। ক্লিটন সিলভাও কিন্তু এ ব্যাপারে তিনিও সম্মতি জানিয়েছেন, কারণ তিনি আজকে মাঠেও এসেছিলেন, কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেওয়া হয়নি। তারপরে আলোচনা হয়। শেষমেশ ক্লাবের পক্ষ থেকেও কিন্তু ক্লিটন সিলভাকে থ্যাংক ইউ বলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রেস রিলিজও দিয়ে দেওয়া হয়েছে। ক্লিটন সিলভা আর তিনি যুক্ত থাকছেন না ক্লাবের সঙ্গে, তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। ফলত সুপার কাপে এই সুপার কাপ জয়ী অধিনায়ককে ছাড়াই ইস্টবেঙ্গল খেলতে নামবে তাদের নতুন অধিনায়ক নওরেম মহেশের নেতৃত্বে। এখন সুপার কাপে ক্লিটন সিলভাকে তার আগে ছেড়ে দেওয়াতে, সুপার কাপের আগে ছেড়ে দেওয়াতে ইস্টবেঙ্গলে কিন্তু একজন বিদেশির সংখ্যাও কমে গেল। এখন সুপার কাপে 6 জন বিদেশি নিয়ে খেলার প্রভিশন রয়েছে, কিন্তু সেটাও বোধহয় ইস্টবেঙ্গল পাবে না 6 জন বিদেশিকে নিয়ে খেলতে। আমরা দেখেছি আর্মান্দো সাদুকু, তাকে ছেড়ে দিয়েছে গোয়া এফসি গোয়া। তার কিছু যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশন নিয়ে তাদের মধ্যে একটা, সেখানেও কিন্তু কোচের সঙ্গে দ্বন্দ্ব আর্মান্দো সাদিকুর সঙ্গে, এবং তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। সেটাও মিউচুয়ালি দুতরফেরই কিন্তু এই সমঝোতার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। তো এক্ষেত্রে আর্মান্দো সাদিকুর পরে সুপার কাপে আগে আর একটা ক্লাবের ফুটবলার ক্লিটন সিলভা, ইস্টবেঙ্গলের ফুটবলার, তাকেও কিন্তু ছেড়ে দেওয়া হলো। এখন দেখা যাক ক্লিটন সিলভা বা সাদিকু কে কোনো দলে খেলেন কিনা, নাকি তারা দেশেই আবার ফিরে যান তাদের নিজস্ব ক্লাবে। এই ব্রাজিলিয়ান, তিনি ব্রাজিলে ফিরে গিয়ে কোনো ক্লাবে খেলেন কিনা, নাকি আবার আইএসএলে কোনো ক্লাব ক্লিটন সিলভাকে ডেকে নেয়, সেদিকে অবশ্যই নজর রাখতে হবে।